Namo Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nidishesa Sanavati Paschatya Desha Tarine Shri Krishna Chaitanya Prabhu Nitya Nanda Shri Advaita Gadadhara Sivasati Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Haraya Namah Krishna Yadavaya Namaha Bala Govinda Ram Sri Madhusudana Gopal Govinda Ram Sri Madhusudan Gopala Govinda Ram Sri Madhusudana Mukhakaroti Vachalam Pangong Langhayate Girim Yachita Samahan Mande Sri Gurum Deenatarinam Paramananda Madhavam Sri Chaitanya Ishwaram Hare Om Tat Sat आज के विभिन्न मीटिंग इत्यादि छिला तारा लेट হয়েছে তো আজকে বিভিন্ন মিটিং ইত্যাদি ছিল তাই একটু লেট হয়েছে যাই হোক যাই হোক প্রভুপাদ নিজে 108 মন্দির স্থাপনা করেন প্রভুপাদ নিজে 108 মন্দির স্থাপনা করেছিলেন এবং তিনি বলেন যে আমরা চলে যাওয়ার পর যাতে সব মন্দির থাকে এবং তিনি বললেন যে আমার চলে যাওয়ার পরে যাতে সব মন্দির থাকে যদি তুমি বেশি করতে পারো ভালো যদি তোমরা এর থেকে আরো বেশি করতে পারো সেটা ভালো এখন থেকে যেটা করেছি এটা যাতে নষ্ট না হয় তো কমপক্ষে যেটা করেছি এটা যাতে মেনটেন বা এটা যাতে সংরক্ষণ করে রাখা হয় কেননা তিনি বলেন charismatic leader চলে যাওয়ার পর অনেক সময় শিষ্যা তার জমি জায়গা বিক্রি করে খায় নয় কেন তিনি বললেন যে অনেক সময় ক্যারিজম্যাটিক লিডার বা অত্যন্ত প্রাধান্যযুক্ত গুরুদেব চলে যাওয়ার পর অনেক সময় শিষ্য তার জমি বাড়ি সব বিক্রি করে খেয়ে নেয় এটা চায়নি তো প্রভুপাদ এটা চাননি তিনি চেয়েছেন আরো উন্নতি হোক তিনি চেয়েছেন যে আরো উন্নতি হোক কম থেকে কমপক্ষে যা আছে তার রাখা হোক কমপক্ষে যা আছে তা যেন রক্ষা করা হোক এখন স্থানে প্রায়
100,000 শাখা আছে। এখন ইসকনের প্রায় 800 থেকে 1000 শাখা আছে। Prabhupada Krita Shtithat Danyalo. প্রভুপাদের কৃপা দৃষ্টিপাতের জন্যই এসব হলো। এখন যে ভক্ত প্রহ্লাদের অনুগামী হয় ঈশ্বরের থাকবেন। এখন যে সমস্ত ভক্ত ইসকনের অনুগামী হয়ে ইসকনের কৃষ্ণের ভক্ত হয়ে ইসকনের শাখায় থাকবেন, তাদের অনেক দায়িত্ব থাকবে। তাদের অনেক দায়িত্ব থাকে। এই সমস্ত মন্দির রাখা এবং এটা বৃদ্ধি করা। যে এই সমস্ত মন্দির রক্ষা করা এবং তার পরিবৃদ্ধি করা। দেখলাম রাতের সময় সবাই হরিনাম করছেন এবং নাচছেন। তা আমি দেখলাম যে এখানে আরতির সময় সবাই হরিনাম করছেন এবং নাচছেন। এখন চৈতন্য দেব এটা আদেশ দিয়েছে যে কৃষ্ণ নাম করার জন্য। তো এখন চৈতন্যদেব এটা আদেশ দিয়েছেন যে কৃষ্ণ নাম করার জন্য। যেমন বিভিন্ন শাস্ত্র এটা উল্লেখ আছে। যেমন বিভিন্ন শাস্ত্রে এটা উল্লেখ আছে। হরে নাম হরে নাম হরে নাম ইলোকে বলম খলবনাস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। যে হরে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। যে হরে কৃষ্ণ নাম ছাড়া আর গতি নাই। এবং তো এভাবে যদি সবাই হরে কৃষ্ণ নাম করে তাহলে জীবন সার্থক হবে। তো এইভাবে সকালেই যদি হরে কৃষ্ণ নাম করে তাহলে জীবন সার্থক হবে। এটা আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন সবসময় হরে কৃষ্ণ নাম করার জন্য। এটা আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন সব সময় হরে কৃষ্ণ নাম করার জন্য। কলি সন্তান আছে কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ইতি সদস্যম নাম নাম কলিকল নাশনাশনম না তত্ত্ব উদ্ধত উভয় সর্ববেদে চতুষ্ঠতে। কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইতি ষোড়শকম নামনম কলিকলমশ নাশনম নাতঃ পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। তো বিভিন্ন শাস্ত্র আছে। সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগ হোম, সর্বযুগ ভগবানকে পুজো করা, কলিযুগ হচ্ছে হরিনাম। তো বিভিন্ন শাস্ত্র আছে এবং সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে হোম যজ্ঞ, দাপর যুগে ভগবানের অর্চনা করা
এবং কলিযুগে হরিনাম সংকীর্তন। আমরা নেই কে বলি হরিনাম করার জন্য, তো আপনারা অন্য কেউ বলবেন যে হরিনাম করার জন্য, কিন্তু তার সহ্য করে না কিন্তু তা সত্ত্বেও তারা করে না এবং বিভিন্ন অজুহাত দেয়। এবং তারা বিভিন্ন অজুহাত দেয়, সময় নাই, যে সময় নাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আসলে হরিনাম করা কঠিন নয়, আসলে হরিনাম করা বেশি একটা কঠিন নয়, সেটা সবাই হরিনাম করতে পারে। সেই জন্য সবাই হরিনাম করতে পারে। প্রভুপাদ চেয়েছেন সেটা চৈতন্যদেব এত দয়ালু, ওনার একটা বিশেষ মন্দির মায়াপুর হাজার। তো তো শিল প্রভুপাদ বলেছেন যে চৈতন্যদেব বিশেষ দয়ালু এবং তাই ওনার একটা বিশেষ মন্দির মায়াপুরে হওয়া দরকার। অর্থাৎ আন্তরিক উদ্দেশ্য ছিল, কিন্তু হরিনাম সংকীর্তন স্থাপনা করা বিশেষ উদ্দেশ্য ছিল। এবং তার আন্তরিক উদ্দেশ্য ছিল যে এই হরিনাম প্রচার করার বিশেষ উদ্দেশ্য ছিল। চৈতন্য মহাপ্রভু ছিলেন 24 বছর মায়াপুরে। চৈতন্য মহাপ্রভু ছিলেন 24 বৎসর মায়াপুরে। তারপরে তিনি সন্ন্যাস নিয়ে নীলাচল গিয়েছেন। এবং তারপর তিনি সন্ন্যাস নিয়ে নীলাচলে গিয়েছেন। যখন মায়াপুরে পূর্ব ভারত ভ্রমণ করেন, এবং তারপর যখন মায়াপুরে তখন তিনি পূর্ব ভারত ভ্রমণ করেছিলেন। যখন উৎকলে তিনি দক্ষিণ ভারত করেছেন, সেন্ট্রাল ভারত তিনি গেলেন। যখন উৎকলে ছিলেন তখন তিনি দক্ষিণ ভারতে ঘুরেছেন এবং সেন্ট্রাল বা মধ্য ভারতে তিনি গিয়েছেন। তারপরে তিনি ঝাড়খণ্ডের বনে গিয়েছেন বৃন্দাবনে। তারপর তিনি ঝাড়খণ্ডের বনের মধ্য দিয়ে তিনি বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবন থেকে ফিরে আসে তিনি মায়াবাদী সন্ন্যাসী করেছেন বেনারসে। তারপরে বৃন্দাবন থেকে ফিরে এসে তিনি মায়াবাদী সন্ন্যাসীদেরকে পরাস্ত করেছেন বেনারসে। চৈতন্য মহাপ্রভু অনেক জায়গায় গেলেন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু অনেক জায়গায় গেলেন এবং অনেক প্রচার করলেন। এবং অনেক প্রচার করলেন। যখন রথযাত্রা ছিল, জয় জগন্নাথ বলতে চেয়েছেন। যখন রথযাত্রা ছিল, চৈতন্য মহাপ্রভু জয় জগন্নাথ বলতে চেয়েছেন। চৈতন্য মহাপ্রভু জয় জগন্নাথ বলতে চেয়েছেন। ও জয় জগন্নাথ বলতে চেয়েছিলেন, কিন্তু জয় জগন্নাথ জয় জগন্নাথ তিনি অর্থাৎ ভাবপূর্ণ ছিলেন,
ওনার মুখ থেকে বেরোচ্ছে জগমামা জগমামা। কিন্তু চৈতন্য মহাপ্রভু এতই ভাবাপূর্ণ ছিলেন, ভাবা বেশে ছিলেন যে তার মুখ থেকে কেবলমাত্র যা যা গাগা যা যা গাগা এটা বেরিয়েছে, জগমনা বেরিয়েছে, জগমামা জগমামা। জাগা মামা বেরিয়েছে। বলো কত বাজে? কয়টা বাজে? 9:13, 9:13, 13 past 9 PM। 2 মিনিট পরে আমি প্রশ্ন উত্তর দেব। 2 মিনিট পরে আমি প্রশ্ন উত্তর নেব। যার প্রশ্ন যেতে চায় বাংলা বা ইংরেজি লেখো, আমি সেই প্রশ্ন উত্তর দেব। যারা প্রশ্ন দিতে চায় বাংলা বা ইংরেজিতে লিখতে পারে, আমি সে প্রশ্নের উত্তর দেব। গুরু মহারাজ প্রশ্ন রেডি আছে, প্রশ্ন আছে, এখন হয়নি, এখনো সময় হয়নি। 2 মিনিট সময় আছে। Guru Maharaj, would you like to go for darshan? At 9:30. Okay, good. আপনার লক্ষ্য করেন এখানে প্রাণ আদেশে এই জগন্নাথ বলদেব সুভদ্রা সামনে একটা রাধা গোবিন্দ আছেন। তো আমরা আমাদের এখানে জগন্নাথ বলদেব সুভদ্রার যে শ্রী বিগ্রহ এখানে রয়েছে, তার সামনে একটা রাধা গোবিন্দ বিগ্রহ আছে। এইটা গুন্ডিচা মন্দির, তাই এখানে রাধা গোবিন্দ আছে। তো এই যে গুন্ডিচা মন্দির এখানে রয়েছে উল্টো রথযাত্রা পর্যন্ত, এখানে রাধা গোবিন্দ আছেন। তো এটা না দেখতে যত না দেখতে পারেন আপনার পূজারীকে বলুন আমার রাধা গোবিন্দ দেখতে চাই। তো আপনারা যখন জগন্নাথ দেবকে দর্শন করবেন, তো সেখানে অনেক ছোট রাধা গোবিন্দ রয়েছে, আপনারা পূজারীকে বলতে পারেন যে আমরা রাধা গোবিন্দকে দর্শন করতে চাই। তো এই রথযাত্রার অনেক কিছু লীলা আছে। এই রথযাত্রায় অনেক কিছু লীলা আছে। আপনার রথ টানেন, তারপরে উত্তর রথ হয়, তো আপনারা প্রথমে রথ টানেন, তারপর উল্টো রথ হয়, এবং এখানে এক সপ্তাহ বিভিন্ন লীলা হয়। এবং 1 সপ্তাহ এখানে বিভিন্ন লীলা হয়। গুন্ডিচা মন্দির এখানে স্থাপিত হয়। এবং গুন্ডিচা মন্দির এখানে স্থাপিত হয়। বলছে যে কিছু প্রশ্ন, বলছে যে কিছু প্রশ্ন দিয়েছেন। Hare Krishna Maharaj, how can we be enthusiastic like you? We, when amongst so many challenges, we tend to succumb to challenges, but your spirit never dies. Hare Krishna Maharaj, আপনার মতো কিভাবে আমরা উৎসাহী হতে পারি এত কিছু প্রতিদ্বন্দ্বিতার মাঝেও? যখন আমরা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হই তখন আমরা হেরে যাই, কিন্তু আপনার যে উদ্যম, আপনার যে উৎসাহ,
তা কখনো নিরসন হয় না বা নিরস্ত হয় না। Prabhupada আজকে জিজ্ঞাসা হচ্ছে না আমার কি আছে যে প্রভুপাদ দিয়েছে। তো প্রভুপাদ আজকে জিজ্ঞাসা করছিলেন যে আমার কি আছে যা প্রভুপাদকে দিয়েছি। মায়ের পরে একটা বিশ্বাস প্রদর্শনী করতে চায় প্রভুপাদের সমস্ত জিনিস। মায়াপুরে একটা প্রদর্শনী করতে চায় যেখানে শিল প্রভুপাদের সমস্ত জিনিস রাখা হবে। তো আমার একদিন প্রভুপাদ একটা আংটি দিয়েছে, একটা আংটি দিয়েছে। ও প্রভুপাদ আমাকে একটা আংটি দিয়েছিলেন, এখন সেটা নাই। এখন সেটা নেই। তাই বললাম প্রভুপাদ সেটা আমাকে দিয়েছে, কৃপা দিয়েছে। তো আমি বললাম যে প্রভুপাদ আমাকে যেটা দিয়েছেন কৃপা দিয়েছেন, এখন সেটা প্রদর্শনে কীভাবে রাখবে। এখন সেটা প্রদর্শনীতে কিভাবে রাখবেন। তো আপনার গুরু গৌরাঙ্গর কৃপা পেলে নিশ্চয় আপনার উৎসাহ হবে। আপনারা গুরু গৌরাঙ্গের কৃপা পেলে নিশ্চয়ই আপনাদের উৎসাহ হবে। আর কি প্রশ্ন আছে? আর কি প্রশ্ন আর কি প্রশ্ন আছে? মানুষ মৃত্যুর পরে কোথায় যায়? বয়স 9 বছর। 9-year-old boy is asking, where do people go after death? সে বাংলা। আর আমার জানতে হয় যে যেন মানুষ কি, আমাদের প্রথমে জানতে হবে যে মানুষ কি। ফার্স্ট অফ অল উই নিড টু নো হোয়াট ইজ হিউম্যান লাইফ। ভগবদ গীতার মধ্যে কৃষ্ণ বলছেন এটা শরীর যন্ত্রণে মায়া। ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন যে এটা হচ্ছে একটা শরীর, যন্ত্র রূঢ়ানি মায়া। The body is a machine made of material nature. The body is a machine made by the material nature. এই শরীরটা হচ্ছে একটি যন্ত্র, জড় প্রকৃতির দ্বারা এটা তৈরি হয়েছে। মানুষ এখানে আছেন বাইরে মানুষ যারা এখানে রয়েছেন তারা বাইরে গিয়ে কেন এত সুন্দর, তারা কেন এত সুন্দর? আত্মা আছে, আত্মা আছে সেই জন্য। আত্মা থাকলে মানুষের চেতনা আছে, চিন্তা আছে, উজ্জ্বল আছে। আত্মা আছে বলে মানুষের চেতনা আছে, চিন্তা আছে, উজ্জ্বলতা আছে। এখন মরে গেলে আত্মা চলে গেলে শরীর থেকে আমরা বলি লোক মরে গেছে। তো আত্মা আছে, এবারে মানুষ যখন মরে যায়, মরে গেলে তার আত্মাটা শরীর থেকে চলে গেলে আমরা বলি যে মানুষ মরে গেছে। Prabhupada হরিদাসপুর গেছেন, প্রভুপাদ হরিদাসপুর গিয়েছেন।
এবং হরিদাসর তিনি গ্রামের লোককে বলছেন চিন্তা করো আপনার দাদু আপনার গ্রামের দাদু মরে গেছে। তো প্রভুপাদ হরিদাসপুরে গিয়ে বলছেন যে চিন্তা করুন যে আপনার গ্রামের দাদু মরে গেছে। এখন বলছে খবর আছে আছে চুল আছে সব কি নাই কি তো চলে দেখা যাচ্ছে যে দাদুর কাপড় আছে, চুল আছে, সব কিছু আছে, তাহলে কি নাই? সবাই খাচ্ছে সবাই কাঁদছে। আমার দাদা আমার দাদু চলে গেছেন। সবাই কাঁদছে, আমার দাদু চলে গেছেন। তো কে গেছে? কে গেছেন? আসলে আত্মা গেছে। আসলে আত্মা চলে গেছেন। প্রশ্ন হলো কোথায় যায়? প্রশ্ন হলো কোথায় যায়? এখন আত্মা চলে গেলে ওনার কাছে যেতে পারে। তো আত্মা চলে গেলে আমরা কিভাবে তার কাছে যেতে পারি? যমরাজের কাছে যমরাজের কাছে যায়। এখন চলে গেলে আবার একটা শির মধ্যে চলে যায়। বা এইভাবে চলে গেলে আত্মা আরেকটা শরীরের মধ্যে চলে যায়। আত্মা মরে যায় না, আদৌ আত্মা মরে যায় না, শরীর মরে যায়। শরীর মরে যায়। শরীর জীবিত হইল আত্মা থাকার ফলে। শরীর জীবিত হইল আত্মার থাকার পরে বা আত্মার আগমনের পরে। 9:25 9:25 9:25। আর একটা প্রশ্ন নেব। ডিয়ার গুরু মহারাজ, Hare Krishna. Jai. When we are serving in devotee association, especially with different leaders, there are lots of disunity, misunderstanding, etc. Guru Maharaj, how we can respect each other and serve lovingly? Your servant, Mahadham বৃন্দাবন দাস। গুরু মহারাজ, আমরা যখন ভক্তের সঙ্গে সেবা করি, বিশেষ করে নেতৃবৃন্দের সাথে সেবা করি, তখন অনেক সময় অনেক অনৈক্য দেখা দেয়, ভুল বোঝাবুঝি দেখা যায়। গুরু মহারাজ, আমরা কিভাবে সবাইকে সম্মানের সাথে এবং ভালোবাসা দিয়ে সেবা করতে পারি? চৈতন্য সেই অষ্টক লিখেছেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে লিখেছেন। তার তৃতীয় শ্লোক হইল বিনয় থাকার জন্য। তার তৃতীয় শ্লোকটা হচ্ছে যে আমাদের বিনয়ী থাকার জন্য। এবং ধৈর্যবান যেমন একটা গাছ। এবং যেমন বলা হয়েছে যে যেমন দুর্বাঘাস, মানুষ ভালো গুণে প্রশংসা করো। মানুষের ভালো গুণের প্রশংসা করো। প্লিজ প্লিজ গ্লোরিফাই দি গুড কোয়ালিটিস ইন আদার ডিভোটিস। এবং নিজের কোনো প্রশংসা আশা করো না। এবং নিজের কোনো প্রশংসা আশা করো না। অ্যান্ড ডু নট এক্সপেক্ট এনি অ্যাডোরেশন আর প্রেইজ ফর ইউর সেলফ। And this way, এইভাবে তুমি সংকীর্তন করতে পারবে সবসময়।
এইভাবে তুমি সংকীর্তন করতে পারবে সব সময়। In this way you will always be able to chant the holy names of the Lord. 9:27. Okay, last question. ঠিক আছে, শেষ প্রশ্ন। হরে কৃষ্ণ গুরু মহারাজ। Hare Krishna. Please accept my humble and respectful obeisances unto your divine lotus feet. Hare. Hari bol. Guru Maharaj, my friend has a pet dog. She is quite attached with it and can't progress in devotional services. How to help her? Hare Krishna. আমার বান্ধবীর একটা পোষা কুকুর আছে এবং সে সেই কুকুরের প্রতি অত্যন্ত আসক্ত এবং সে ভগবত ভক্তিতে অগ্রগতি করতে পারছে না। কিভাবে তাকে সাহায্য করা যায়? Friend has a dog and the person who has got the girl who has got the dog, she is not able to progress in devotional life. How to help her? America, একটা ধনী লোক একটা পোষার বিড়াল ছিল। আমেরিকাতে একটা বড় একটা ধনী লোকের একটা পোষা বেড়াল ছিল। In America, a very rich man had a pet cat. And his lady gave $40 million to the cat. And the lady gave $40 million to the cat. এবং সেই মহিলা সে $4 কোটি লিখে দিয়ে গিয়েছিল সেই বেড়ালের নামে। $4 কোটি। 40 million is 4 কোটি। Yes. And when the cat died, then the money would be managed by lawyers and given to different charities. When the cat dies, then the money will be managed by different lawyers and it will be given to the different charities. এবং যখন সেই বিড়ালের মৃত্যু হবে তখন তার সেই আইনজীবীরা সেই টাকার সমস্ত ব্যবস্থাপনা করবেন এবং সেই অর্থ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানগুলিতে দান করা হবে। এখন বেশি আসক্তি যদি থাকে একটা পোষার বিড়াল বা পোষার কুকুর যে পরের জন্য সম্ভব আছে 8টা কুকুর বিড়ালের বা পশু আমার কাজে হলে জন্ম দিতে পারে। তো যদি বেশি আসক্তি থাকে একটা বিড়াল বা একটা কুকুরের প্রতি, তাহলে সম্ভাবনা রয়েছে যে আত্মা পরবর্তী জীবনে একটা কুকুর অথবা একটা বিড়াল বা একটা পশুর দেহ ধারণ করতে পারে। If one is over attached to a cat or a dog, then there is a good possibility that in the next life the soul will accept the body of a cat or a dog or an animal. সেহেতু ভগবানের শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কাজে বেশি আসক্তি থাকলে ভালো হয়। সেহেতু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বা শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি থাকলে বেশি ভালো হয়। Therefore it is better to have more attachment for Lord Chaitanya Mahaprabhu or Lord Sri Krishna. Maybe যদি আপনার রাষ্ট্রের পোষা কুকুর বুঝি দাও বিপদ আছে। তো কখনো কখনো যে পোষা কুকুর রাস্তায় ছেড়ে দেওয়া একটা বিপদ আছে।
না এটা যদি বেশি আসক্তি থাকে ও এটা তো যদি পোষা প্রাণীর প্রতি, পোষা কুকুর বা বেড়ালার প্রতি যদি অতিরিক্ত আসক্তি থাকে তাহলে এটাও একটা বিপদ হতে পারে, এটাও একটা বিপদ আছে। আর কি প্রশ্ন আছে? আরো প্রশ্ন আছে, টাইম নেই। হরে কৃষ্ণ। So, you can see who can answer those. You can see if you could answer those questions, Guru Maharaj said. 9:33 Guru Maharaj right now. Almost all. Quick. Yeah. Okay. Hare Krishna. Hare Krishna.